বাহ! মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা বাবু, বাহ! আপনার এই তথাকথিত সুশাসন দেখে তো গোটা রাজ্য ধন্য ধন্য করছে। ২৬শে জুন রাতে বিজেপির যুব মোর্চার গুন্ডামির বিরুদ্ধে কিছু যুবক ও মহিলা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে সত্যি কথাটা বলার সাহস দেখালো। আর ঠিক তার পরের দিন ২৭শে জুন দুপুরে পুলিশ গিয়ে সেই তাদের একজনকে গ্রেপ্তার করে নিল। বিজেপির দুর্নীতি আর গুন্ডামির বিরুদ্ধে মুখ খুললেই এখন জেলে ভাত খেতে হবে? এটাই কি আপনাদের ডাবল ইঞ্জিনের গণতন্ত্র? ২৬শে জুন রাতে আড়ালিয়ার শালবাগানে যা ঘটল তা কোনো সভ্য রাজ্যের ছবি হতে পারে না। বিজেপির যুব মোর্চার সভাপতি আর তার দলবল প্রকাশ্য রাস্তায় তাণ্ডব চালালো, দোকানে দোকানে ভাঙচুর করল, লুটপাট করল। সাধারণ মানুষের মোবাইল ক্যামেরায় সেই চোর ডাকাতদের চেহারা স্পষ্ট ধরা পড়েছে, সংবাদ মাধ্যমে খবর হয়েছে। অথচ ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকা ত্রিপুরার পুলিশ সেই চোর গুন্ডাদের গায়ে একটা আঁচড় কাটারও সাহস পেল না। উল্টে কি করল? যারা আক্রান্ত, যারা অভিযোগকারী, তাদের বিরুদ্ধেই শুরু হলো নোংরা ষড়যন্ত্র। মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পুরে দেওয়া হলো। লজ্জা করে না? যারা মারপিট করল, যাদের বিরুদ্ধে শত শত মানুষ সাক্ষী দিচ্ছে, সেই বিজেপি নেতারা বুক ফুরিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর সুবিচারের দাবি করায় চক্রান্তের শিকার হচ্ছে সাধারণ মানুষ। শুনুন সেদিন রাতে অসহায় মানুষের সেই ক্ষোভের কথাগুলো। চাকরি করে আজকে এই গন্ডগোলটার পেছনে সব মানে পুরা হেরা ওই নেতারা সবার হাত, তারা এরকম করে হেরা কয়েকদিন পর পরে তারা একটু নেতা বেতা, তারা খুব তারা বিজেপি করে, তারা নেতা হয়ে আমার দোকানটা ভাঙ্গা লাগবে, মোদের দোকান যেটা আছে এটা না ভাঙ্গা, আমার বাবা এটা ভাঙ্গা লাগবে। তাইনারও দোকান আছে, তাইনারও দোকান আছে। কতদিন ধরে এরকম? তো কেউ জানাইছেন নি এই ব্যাপারে? আমরা মন্ডল থেকে কোনো আমরার নামে মানে আমরার লাগে নাই। এটা কিন্তু নতুন কিছু নয়। ঠিক একই কায়দায় সমাজসেবী শুভম এবং মেলাঘরের প্রসেনজিতের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে আপনারা ভাবছেন এভাবেই পুলিশ লেলিয়ে মানুষের মুখ চিরকালের জন্য বন্ধ রাখবেন? ভুল ভাবছেন। স্বৈরাচারের ইতিহাস সাক্ষী আছে, বন্দুকের নল দিয়ে বা জেলের ভয় দেখিয়ে মানুষের ভেতরের আগুনকে কোনোদিন চেপে রাখা যায় না। আজ যে ক্ষোভ মানুষের বুকে ধিকি ধিকি জ্বলছে, তা যে কোনো দিন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হবে। সেদিনের কাঁঠালতলির ঘটনাটা নিশ্চয়ই ভুলে যাননি, যেখানে শয়ে শয়ে পুলিশের সামনেই অত্যাচারী বিজেপি নেতাদের বাড়ি তছনছ করে আগুন জ্বালিয়ে দিয়েছিল সাধারণ মানুষ। আজ ক্ষমতার লোভে যে আগুন নিয়ে আপনারা খেলছেন, কাল সেই আগুনেই আপনাদের এই সুশাসনের মুখোশ পুড়ে ছাই হয়ে যাবে।